করেছো, মোবাইলের গুনাহ করিয়া করিয়া কলবটাকে শক্ত বানাইছো, যার কারণে উলামায়ে কেরামের বয়ানের মাধ্যমে আর চোখে বান্দা পানি আসে না। মদিনাওয়ালা নবী বলে, চারটি আলামত বান্দা যখন তোমার মধ্যে দেখবা, মনে রাখিও তুমি বড় হতভাগা কপাল পোড়া, তোমার মতো কপাল পোড়া দুনিয়ার জগতে কেউ হতে পারে না। ঠিক কিনা? নবী আমার বলে হাদিসের মধ্যে, আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাআতুম মিনাশ শিকাই, এক নাম্বার হলো জুমুদুল আইনি ওয়া কাসাওয়াতুল কলবি ওয়া তুলুল আমালি ওয়াল হিরসু আলা দুনিয়া। মদিনাওয়ালা নবী বলে, এ দুনিয়ার উম্মতেরা শুনিয়া নাও, চারটি আলামত যখন তোমার মধ্যে পাইবা, মনে রাখিও তোমার কপাল পুড়ে গেছে, মনে করিও তুমি বড় হতভাগা দুর্ভাগ্য বান্দা। এক নাম্বার হলো জুমুদুল আইন। বান্দারে, তোমার এত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ানগুলো শুনাইতেছে, জান্নাতের বয়ান শোনায়, হাতে পায়ে ধরে ধরে জান্নাত জাহান্নামের বয়ানগুলো করে, এরপরেও তোমার চোখে পানি আসে না। জুমুদুল আইন, চোখটা জমাট বন্ধ হয়ে গেল, চোখের মধ্যে পানি আসে না, মনে রাখিও তুমি কপাল পোড়া, তোমার মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা হতে পারে না। ঠিক কিনা বলে? আরে এমনও বান্দা আছে কোরআনের ময়দানে বসছে, হুজুরের আলহামদুলিল্লাহর আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে দু চোখ বেবে পানি ছেড়ে দিছে। এমনের ময়দানে বসতেই চোখের পানি বের হয়ে যায়। আছে না নাই? আর হুজুরে বলেন, আছে না নাই? আবার কত মানুষ আছে জাহান্নামের আগুনে ফালায়া দিলেও চোখ দিয়া এক ফোঁটা পানি বের করা যায় না। এরে কপাল পোড়া যুবক, যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল, সেজন্য যুবকদেরকে কিছু কথা না বলেই পারি না। মনে রাখিও তোমার চোখের পানি আল্লাহ রাগ করিয়া বন্ধ করে দিছে। সারা রাত মোবাইল দিয়া আকাম করছ, সারাটা দিন তুমি প্রেমিকার সাথে আড্ডা দিয়া দিয়া সময়টা কাটাইয়া দিলা। আল্লাহ বলে, আমি রবকে ভুলে গেছো আর প্রেমিকার পিছনে সময় দিছো, যার কারণে আমি আল্লাহ তোর কলব শক্ত বানাইছি, চোখের মধ্যে পানি বন্ধ করে দিছি, তুই বড় কপাল পোড়া। ঠিক কিনা বলে? কান্না চেষ্টা করে কান্না করা যায় না, তৌফিক ছাড়া চোখের পানি আনা যায় না। 1 লক্ষ টাকা দিব একটা মানুষকে যদি বলি, ভাই একটু কান্না করেন, সম্ভব? কিন্তু উলামায়ে কেরামের বয়ান শুনিয়া একদল মানুষ আছে যারা অজর দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে জাহান্নামের ভয়ে কান্না করে, আসে না? না, অনেক আছে। জুমুদুল আইন, চোখের পানি বন্ধ, মনে রাখিও তোমার কপালটা পুড়ে গেল। নবী আমার বলে, দুর্ভাগ্যের 2 নাম্বার আলামত বান্দারা শুনিয়া নাও। এরে দালাল পাড়ার মানুষ, ওয়াকাসাওয়াতুল কল, তোমার কলবটা শক্ত হয়ে গেল, মনে রাখিও তুমি বড় দুর্ভাগ্য, তোমার কলবটা শক্ত হয়ে গেল, মনে রাখিও তুমি বড় হতভাগা। এরে দালাল পাড়ার যুবক, 3 নাম্বার আলামত শুনো, ওয়াতুলুল আমালি, দুনিয়ার লোভ লালসা বাড়তে থাকবে, মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা বাড়তে থাকবে। পাশের বাড়িওয়ালা 1 তলা বিল্ডিং করছে, আমি কখন 2 তলা বিল্ডিং করব এই আশা নিয়ে ব্যস্ত। তুমি 2 তলা বানাইছো, 3 তলা বানানোর জন্য ব্যস্ত হয়ে গেলা, 3 তলা বানাইছো, 4 তলা বানানোর জন্য ব্যস্ত হয়ে গেলা। আরে একটা গাড়ির মালিক হইছো, আরেকটা গাড়ি কেনার জন্য তুমি বড় ব্যস্ত হয়ে গেলা। এর এলাকার বাইরা শুনে নেন, একটা মোবাইলের মালিক
মালিক আল্লাহ তোমারে বানাইয়া দিল, আরেকটা মোবাইল কেনার জন্য পাগল হয়ে গেলা। 1 লক্ষ টাকার মালিক হইছ, আরেক লক্ষ টাকার মালিক হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলা। দোকানদার রে, একটা দোকানের মালিক হইছ, আরেকটা দোকান পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাও। মদিনাওয়ালা নবী বলে ওয়াতুলুল আমাল, তোর মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা বাড়বে, মনে করিস তুই বড় হতভরা। ঠিক কিনা বলেন? 3 নাম্বার চলে গেল, 4 নাম্বার নবী আমার বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়াল হারসু আলাদ দুনিয়া, দুনিয়ার প্রতি লোভ লালসা বাড়তে থাকবে। এরে আল্লাহর বান্দারা, এই 4টি গুণ, এই 4টি দোষ, এই 4টি আলামত যদি কোন মানুষের মধ্যে থাকে, মনে রাখিও তুমি বড় হতভাগা, সমাজের কপাল পোড়া। এবার বলেন তো আমাদের মাঝে এগুলো নাই? আছে না নাই? হতভাগা হয়ে গেলাম। অথচ মদিনাওয়ালা নবী বলেন, সালাসাতুল্লাহ তারা আয়ুনুন নার, 3টা চক্ষু আল্লাহ কোনদিনও জাহান্নামের আগুনে পোড়াবে না। 1 নাম্বার হলো আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষুটা আল্লাহর রাস্তায় পাহারা দিবে, সেই চক্ষুটা কোনদিনও জাহান্নামের আগুনে পুড়বে না। এরে দালাল পাড়ার মানুষ, 2 নাম্বার মদিনাওয়ালা নবী বলে ওয়াবাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষুটা আমার মাওলার জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতে থাকবে, ওই চক্ষুটা কোনদিনও জাহান্নামের আগুনে পুড়বে না। 3 নাম্বার ওয়াকাফাতা আন ওয়াইনুন কাফাতা আন মাহারিমিল্লাহ, আরে যেই চক্ষুটা জাহান্নামের যত দুনিয়ায় উপকরণ আছে, এই উপকরণ গুলোর দিক থেকে চক্ষুটাকে বিরত রাখছে। রাস্তা দিয়ে হাঁটতেছে যুবক, একটা বেগানা নারীর দিকে নজর গেল, তুমি নজরটাকে ফিরাইয়া নাও। টেলিভিশনের দিকে নজর চলে গেল, নজরটাকে তুমি ফিরাইয়া নাও। এরে মুরব্বী, একটা পাও কবরে চলে গেছে, এখনো টেলিভিশনের মধ্যে বেহায়া অশ্লীল বেগানাদেরকে তুমি তাকাইয়া তাকাইয়া দেখো। অথচ নবী বলে ওয়াইনুন কাফাতা আন মাহারিমিল্লাহ, যেই চক্ষুটা নিজের চক্ষুকে, যেই বান্দাটা নিজের চক্ষুকে হারাম বস্তু থেকে বিরত রাখবে, এই বান্দার চক্ষু আল্লাহ কোনদিনও জাহান্নামে পুরাবে না। সুবহানাল্লাহ বলে। এই গুণগুলো আমাদের মাঝে নাই। মদিনাওয়ালা নবী বলে, ও দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, তোমাদের অ্যান্টিবায়োটিক কি? কলবের রোগটাকে যদি দূর করতে চাও, কলবটাকে যদি রোগ মুক্ত বানাইতে চাও, তোমাদের অ্যান্টিবায়োটিক আর কিছু না। আল্লাহ কুরআনুল কারীমে সম্ভবত গালিবান সূরাতুজ জুমারের মধ্যে জানাইয়া দেয়, হে নবী আপনি দুনিয়ার মানুষগুলোদেরকে একটা অ্যান্টিবায়োটিক দিয়া দেন, এদের কলবটাকে পবিত্র বানাইয়া এরা নামাজের মজা নিয়ে আসবে, এদের কলবটাকে এরা পবিত্র বানাইয়া এরা রোজার মজা নিয়ে আসবে, এদের কলবটাকে পবিত্র বানাইয়া এরা কোরআনের ময়দানে বসার মজা নিয়ে আসবে। সেই অ্যান্টিবায়োটিকটার নাম হলো তাওবা। কি নাম? তাওবা করো। বিগত 16-17 বছর যা করেছে তওবা করো। তওবা যদি না করো, কবরের মধ্যে ফেরেশতারা তোমার জন্য ডান্ডার মেহমানদারির ব্যবস্থা করবে। ঠিক কিনা বলো? তওবা করে নাও। তওবা করতে দেরি হবে, আল্লাহ বলে নবী জানায়া দেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। এবার বলেন তো আমরা গুনাহ করেছি কিনা? আমলনামে গুনাহ নাই? ডানেও গুনাহ, বামেও গুনাহ, নিচেও গুনাহ, উপরেও গুনাহ। হাতের দিকে তাকাও, তোমার হাতটাও গুনার কাজের দিকে বাড়াইয়া হাত নাপাক হয়ে গেল। পায়ের দিকে তাকাও, তোমার পাওটাও গুনাহের কাজের দিকে বাড়াইয়া বাড়াইয়া পাওটা নাপাক হয়ে গেল। এরে যুবক, তোর মস্তিষ্কটার দিকে তাকাও, তোর মস্তিষ্কটা গুনাহ করিয়া করিয়া, গুনার চিন্তা করিয়া করিয়া নাপাক বানাইয়া ফেলছো। দোস্ত রে, ও যুবক,
যুবক, আজকে তুমি দুনিয়ার মজা পাইয়া গুনাহ করতে দ্বিধাবোধ করো না। যুবক রে, যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল, যুবকদের উদ্দেশ্যে বলি, মদিনাওয়ালা নবী বলে, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানাইয়া দেয়, যেই জায়গাটায় বসিয়া বসিয়া তুমি গুনাহ করতেছো, তাকায়া দেখবেন দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষগুলোর কত অনুষ্ঠান হয়, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অফিস আদালতের মধ্যে সিসি ক্যামেরা ফিট করা আছে না নাই? বলেন আছে না নাই? সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ড্রোন ক্যামেরা ফিট করো। বিভিন্ন অফিস আদালতের মধ্যে মালিক কর্মচারীদের পাহারা দেওয়ার জন্য সিসি ক্যামেরা সেট করে, করে কি করে না? আল্লাহ বলে, বান্দা শোন, তুই যে গুনাহ করতেছো, তুই জানো না তোর সাথে 8টা সিসি ক্যামেরা লাগানো। কয়টা? আরে 8টা সিসি ক্যামেরা আমার বানানো কথা না, কোরআনের বয়ান। রব্বে কারীম বলেন, ও দালাল পাড়ার যুবক, তোমাদের হাতে পায়ে ধরিয়া বলি, তুমি যেই জমিনটার উপরে দাঁড়াইয়া গুনার কাজ করতেছো, যেই জমিনটার উপরে বসে 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 গুনার কাজগুলো করতেছো, যেই জমিনে শুয়া শুইয়া তুমি নাপাক জমিনটাকে নাপাক বানাইতেছো, যেই জমিনে শুইয়া তুমি জেনার মতো গুনাহ করতেছো, আরে প্রেমিকাকে নিয়া নিয়া জমিনের উপরে কত আকাম কুকাম করছো। আল্লাহ বলে, বান্দা শুনিয়া নে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এরে গোলাম শোন, তুই যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া গুনাহ করো, যেই জমিনের মধ্যে বসিয়া 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 গুনাহ কাজগুলো করতেছ, যেই জমিনে শুয়া গুনাহ করতেছ, এই যুবক শুনিয়া নাও, এই জমিনটা আমার মাওলার দরবারে আবেদন করতে থাকে। কিতাবে আছে, আল্লাহ তুমি যদি অনুমতি দাও, আমি জমিন দুই পাশ থেকে মাটিগুলো সরে যাব, আর এই বেঈমান বদমাশ গুনাহগার যুবকটাকে আমি জমিনের মধ্যে ডাবাইয়া দিব। যুবক রে, যেই জমিনের মধ্যে গুনাহ করতেছো, ওই জমিনটা দুই সাইড থেকে সরে যাওয়ার জন্য আমার মাওলার কাছে আবদার করে। আল্লাহ যদি বলে জমিন সরিয়া যুবকটাকে ডাবাইয়া দাও, আল্লাহর অনুমতি পাইতে দেরি হবে, তোমার ডাবতে দেরি হবে না। এ মিয়া, জমিনের মধ্যে গুনাহ করো, জমিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন আল্লাহ বলেন, সূরাতুজ জিলজাল খুলে দেখো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন জমিন তোমার বিরুদ্ধে আমার মাওলার দরবারে সাক্ষী দিতে থাকবে। এরে দালাল পাড়ার যুবকেরা, যেই জমিনের মধ্যে বসিয়া গুনাহ করতেছো, এই জমিনটা কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে তোমাকে আসামি বানাইয়া বানাইয়া সাক্ষী দিতে থাকবে। এরে আল্লাহর গোলামেরা শুনো, 1 নাম্বার সিসি ক্যামেরা তোমার জমিন, 2 নাম্বার সিসি ক্যামেরা রব্বে কারীম জানাইয়া দেয়। সূরাতুল ইয়াসিন খুলো, আল্লাহ জানাইয়া দেয়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, এ দুনিয়ার বান্দারা শুনিয়া নাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নাখতিমু তোমার জবানের মধ্যে মোহর মেরে দিব। আর তুই বান্দা শুন, যেই হাতটা দিয়া গুনাহ করছো, এই হাতটা তোর ব্যাপারে আমি মাওলার দরবারে সাক্ষী দিতে থাকবে। যেই পাওটা দিয়া তুই গুনাহ করছো, এই পাওটা কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে তোর বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। এরে দোস্ত, কারে আপন বানাইছো?
হাতকে আপন ভাবিয়া গুনাহ করতেছ, দস্তে গুয়াদ মঞ্চুনি দুজ দিদাম, লব্বে গুয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমে গুয়াদ দিদাম সোয়ে হারাম, গোশে গুয়াদ চিদাম সমরুল কালাম। আজকে তুমি হাতকে আপন ভাবিয়া হাত দ্বারা গুনাহ করো, হাতকে আপন ভাবছো, যে হাত দ্বারা অন্যের উপরে তুমি আঘাত হানছো। দোস্তরে বড়লোক হইয়া গেছো, গরিবকে আঘাত হানতেও তুমি দ্বিধাবোধ করো নাই। আল্লাহ বলে এই হাতটাই কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবি। হাত আল্লাহর দরবারে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। শুধু তা না, কবির ভাষায় বলে দস্তে গুয়াদ মঞ্চুনি দোজ দিদাম, হাত বলবে আল্লাহ গো, আমি দুনিয়ায় থাকতে এই নাফরমান বান্দা আমার মাধ্যমে চুরি করত, দুনিয়ায় থাকতে এই নাফরমান বান্দা আমার মাধ্যমে অন্যের হক নষ্ট করত, দুনিয়ায় থাকতে এই নাফরমান বান্দা আমি হাতটাকে ব্যবহার করিয়া করিয়া মানুষের মালগুলো চুরি করে করে ভক্ষণ করত। এরে আল্লাহর বান্দারা, লব্বে গুয়াদ মঞ্চুনি বুসিদাম, তোমার ঠোঁট আল্লাহর দরবারে বলতে থাকবে দয়ার মালিক, এই নাফরমান বান্দাকে ঠোঁট দুইটা দিয়েছিল কুরআনুল কারীমের মধ্যে চুমা খাওয়ার জন্য, ঠোঁট দুইটা তুমি দিয়েছো হজরে আসওয়াদে চুমু দিয়া দিয়া গুনাহগুলো মাফ করাবার জন্য, কিন্তু এই নাফরমান হজরে আসওয়াদে চুমু দিবে তো দূরের কথা, নিজের মা বাবার হাত পায়ে কখনো চুমু দিল না, কুরআনুল কারীমেও চুমু দিল না। এরে দালাল পাড়ার যুবক, তোমার ঠোঁট আল্লাহর দরবারে তোমাকে আসামি বানাইয়া কিয়ামতের ময়দানে নালিশ দিতে থাকবে, আর বলবে আল্লাহ গো, এই নাফরমান এই ঠোঁটটাকে সুপাত্রে ব্যবহার না করিয়া অপাত্রে ব্যবহার করেছে, এই ঠোঁটটা প্রেমিকার গালের মধ্যে চুমা দিয়া দিয়া কাটাইছে, এই ঠোঁটটাকে অপাত্রে চুমু দিয়া দিয়া ঠোঁটটাকে নাপাক বানাইছে। ও দয়ার মালিক, আজকে এই নাফরমানের জন্য আমি জাহান্নামী, আমি ঠোঁটকে যদি তুমি জাহান্নামে দিতে চাও, এই বান্দাকেও আমার সাথে জাহান্নামে দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন। ঠোঁট তোমার বিরুদ্ধে তোমাকে আসামি বানায় সাক্ষী দিবে। শুধু তা না, ও দোস্ত, তুমি যেই চোখটা দিয়া গুনাহ করো, এরে হাতীবান্ধা পাটগ্রামের যুবক, তোমাদের পাও দুইটা যদি আগাইয়া দাও, আমি জাকারিয়াও তোমাদের মতো সমবয়সী যুবক পায়ে ধরে বলি, রাত্রের বেলা কম্বল মুড়ি দিয়ে তুমি মনে করো কেউ দেখি না, চোখে কত সুন্দর মোবাইলের মধ্যে নাপাক অশ্লীল বেহায়াপনার ছবিগুলো তাকাইয়া দেখতেছো, উলঙ্গ ছবিগুলো দেখো, কত বেহায়াপনা উলঙ্গ নাচ গান গুলো দেখতেছো। তুমি জানো না এই চক্ষুটা কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আসামি বানাইয়া সাক্ষী দিতে থাকবে। ও দয়ার রব আল্লাহ গো, এই চক্ষু দুইটা দিয়াছিলা কাবা শরীফের, তোমার কাবা তোমার ঘরের দিকে তাকাইয়া তাকাইয়া গুনাহগুলো মাফ করার জন্য, তোমার কোরআনের দিকে তাকাইয়া গুনাহগুলো মাফ করাবার জন্য। আল্লাহ তুমি চক্ষু দুইটা দিয়াছিলা মা বাবার দিকে তাকাইয়া কবুল হজের সওয়াব নিয়া নিয়া এরা কবরে আসার জন্য, কিন্তু এদের চক্ষু দুইটা দিয়া মা বাবার দিকে কখনো নেক নজর দিয়া তাকায় নাই, এদের চক্ষু দুইটা দিয়া বাইতুল্লাহর দিকে কখনো নেক নজর দিয়া তাকায় নাই, এদের চক্ষু দুইটা দিয়া কখনো কোরআন কারীমের দিকে উলামায়ে কেরামের দিকে তাকাইয়া দেখে নাই, বরং এই চক্ষু দুইটা দিয়া অপাত্রে নাপাক জায়গা হারাম জায়গার দিকে দেখছে, রাত্রের বেলা কম্বল মুড়ি দিয়া দিয়া বেহায়া নাচ গান গুলো তাকাইয়া দেখছে, যাত্রার প্যান্ডেলে যাইয়া যাত্রা দেখলো, উলঙ্গ বেহায়াপনা বেগানা বেপরদা নারীদেরকে তাকাইয়া দেখলো, যুবক রে ভাবির দিকে তাকাইয়া দেখলা, এরে ভাই তুমি মামা তো ফুফাতো বোনের সাথে তাকায়া তাকায়া কত দেখলা,
আর আমলনামায় কবিরা গুনাহগুলো জমা করে নিলা। চোখ তোমার বিরুদ্ধে আমার মাওলার কাছে সেই দিন তোমাকে আসামি বানায়া নালিশ দিতে থাকবে। শুধু তা না, রব্বে কারীম জানাইয়া দেয়, যেই কানটা দিয়া হাতি বান্দার যুবক রাত্রের বেলা হেডফোন লাগাইয়া আমার আওয়াজ কেউ শুনে না, আমার মাও শুনে না, আমার বাবাও শুনে না, আমার আত্মীয় স্বজন কেউ তো শুনলো না, কানের মধ্যে হেডফোনটা লাগাইয়া তুমি কত বড় বড় উলঙ্গ বেহায়াপনা নাচ গান ডেক্স আওয়াজগুলো শুনতেছ। মদিনাওয়ালা নবী বলে এই কানটাও কিয়ামতের ময়দানে গোশে গোয়াদে চিদাম সামরুল কালাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, এই বান্দা নাফরমান বদমাশ বেঈমান, তুমি কান দুইটা দিয়াছিলা, এই বান্দাটা কোরআনের ময়দানে বসে কান দ্বারা কোরআনের আওয়াজটা শুনবে। কান দুইটা দিয়াছিলা, সে কোরআন পড়তে পারে না, মাদ্রাসায় গিয়া গিয়া উলামায়ে কেরামের কাছে বসে বসে তেলাওয়াত শুনবে। কান দুইটা দিয়াছিলা তুমি, এই বান্দাটার কানের মধ্যে মাহফিলের আওয়াজ এরা বসে বসে শুনবে, কিন্তু মাহফিলের ময়দানের আওয়াজ কানের মধ্যে ঢুকায় না, কোরআনের আওয়াজ কানের মধ্যে শুনে নাই, মাহফিলের ময়দানের আওয়াজ শুনে নাই, বরং সবাই যখন ঘুমাইয়া যায় ল্যাপ কম্বল ঠান্ডার দিন মুড়ি দিয়া দিয়া কানের মধ্যে হেডফোনটা লাগাইয়া এই কান দ্বারা বিভিন্ন ধরনের বেহায়া উলঙ্গ নাচ গান শুনছে আর শুনছে। আল্লাহ গো, এই বদমাশ নাফরমান নামা আমি কানটাকে নাপাক বানায় ফেলছে, আমি কানকে যদি জাহান্নামে দিতে হয়, এই বদমাশ বেঈমান নাফরমানকেও আমার সাথে জাহান্নামে দিও। এর দালাল পাড়ার মুরব্বি যুবক, কি নিয়া কবরে যাইবা? কানটারেও নাপাক বানাইলা যুবক, চোখটারেও নাপাক বানাইলা, জবানটারেও তো নাপাক বানাইয়া ফেলছো। ও পর্দার আড়ালের মা বোনেরা, গীবত আর মিথ্যা করিয়া করিয়া জবানটারেও নাপাক বানাইছো। কিয়ামতের ময়দানে এই জবান আমার আল্লাহ তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। যদি জবান তুমি সাক্ষী না দাও, আল্লাহ বলে তোর জবানের প্রয়োজন নাই, আমি আল্লাহ